ঝাড়খণ্ডের সিংভূম জেলার ছোটনাগড়া এলাকায় মাওবাদী দমন অভিযানে গিয়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন সিআরপিএফের ১৯৩ নম্বর ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডল। শহীদ জওয়ান মেদিনী মাতার বীর সন্তান। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ ব্লকের গোয়ালদোর থানার গাছুপড়া গ্রামে। শনিবার ২২শে মার্চ বেলা ২:৩০ নাগাদ ছোটনাগড়া সংলগ্ন মারাংভঙ্গা জঙ্গলে ভয়াবহ এই ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা নাগাদ গাছুপড়ার মণ্ডল পরিবারে ছোট ছেলে শহীদ হওয়ার খবর এসে পৌঁছয়। মাথায় যেন বাজ ভেঙে পড়ে স্ত্রীসহ পরিবারের। কেঁদে চলেছেন বৃদ্ধ বাবা মা। আর মাত্র ২-৪ দিন পরেই বাড়ি ফেরার কথা ছিল মৃত সিআরপিএফ জওয়ানের। তার পরিবর্তে ফিরছে কফিনবন্দি দেহ। রবিবার সন্ধ্যা নাগাদ গ্রামে এসে পৌঁছয় শহীদ জওয়ানের দেহ। এরপরেই প্রথা মেনে দেওয়া হয় গার্ড অফ অনার। সিআরপিএফের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের বিভিন্ন আধিকারিকরাও উপস্থিত ছিলেন শহীদ শ্যাম মণ্ডলকে সম্মান জানানোর জন্য। গোয়ালদোর থানার গাছুপড়া গ্রামের প্রবীণ ক্ষুদিরাম মণ্ডল ও তার স্ত্রী লক্ষ্মী মণ্ডলের ৩ ছেলে 1 মেয়ে। 3 ছেলের পর 1 মেয়ে পুরবী। বড় ছেলে নির্মল মণ্ডল চাষবাস করেন। তবে মেজ ছেলে দুজনেই ভারত মাতার সেবায় নিজেদের নিয়োজিত করেছিলেন। মেজ ছেলে অমল মণ্ডল গত 40 বছর ধরে বিএসএফ এ চাকরি করছেন। আর গত 37 বছর ধরে সিআরপিএফ এ ছিলেন তাদের ছোট ছেলে সুনীল মণ্ডল। বছর 57 সুনীলের আর মাত্র 3.5 বছর চাকরি ছিল বলে জানান মেজদা অমল মণ্ডল। তিনি বলেন, আমার রায়গঞ্জে পোস্টিং, আমার আর মাত্র 1.5 বছর চাকরি আছে। ভাইয়ের পোস্টিং ছিল মাও অধ্যুষিত ঝাড়খণ্ডে। ওই ব্যাটালিয়নে ওই কমান্ডেন্ট ছিল, তাও ও সামনেই ছিল। ওর সঙ্গে ছিলেন বাঁকুড়ার এক জওয়ান পার্থপ্রতিম দে। গত 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে বুঝতে পারেনি লাইনমাইন পোতা আছে। পা দিতেই ভয়াবহ বিস্ফোরণ। ও শহীদ হয়। রবিবার দুপুরে বাড়ির সামনে দাঁড়িয়ে বিএসএফ আধিকারিক অমলবাবু এও বলেন, কষ্ট তো হচ্ছেই, তবে আমরা গর্বিত। দেশের জন্য প্রাণ দিয়েছে আমার ভাই। আমরা 2 ভাই তো দেশমাতৃকার সেবায় নিজেদের অর্পণ করেছিলাম সেই কৈশোর থেকে। আমরা চাকরি হয় প্রায় 40 বছর। ভাই প্রায় 37 বছর চাকরি করলো, আর মাত্র 3.5 বছর চাকরি ছিল ওর। চোখে জল বিএসএফ আধিকারিক অমলবাবুর। নিজেকে সামলে নিয়ে তিনি জানান, ভাই সুনীলের 1 ছেলে ও 1 মেয়ে। মেয়ে শিউলির বছর 5 আগে বিয়ে হয়েছে গোয়ালদোর থানারই একটি গ্রামে। ছেলে বসন্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, থাকেন গুজরাতে। গত 24শে জানুয়ারি ছেলের বিয়ে উপলক্ষে শেষবারের জন্য গ্রামে এসেছিলেন সিআরপিএফ সাব ইন্সপেক্টর সুনীল। প্রায় 8 থেকে 10 দিন সকলের সঙ্গে কাটিয়ে ফিরে গিয়েছেন। চলতি মাসে 26-27 তারিখ ফের বাড়ি আসার কথা ছিল সুনীল বাবুর। তার আগে শহীদ হয়েছেন। বাবার জন্য গর্বিত ছেলে বসন্ত। রবিবার বেলা 2টো নাগাদ সুদূর গুজরাট থেকে বাড়িতে পৌঁছিয়েছেন শহীদ বাবার শেষকৃত্যে অংশ নেবেন বলে। শহীদ সম্মানগড় সাবধান, সাবধান। শহীদ সম্মানগড় গান্ধী সত্তরগড়। সম্মানগড় success পাएगा, success।
গর্ব এই জন্য, দেশের জন্য আমরা প্রাণ দিতে পেরেছি, এটাই গর্ব যে আমাদের যে প্রাণ ত্যাগ করা বা বলিদান দেওয়াটা দেশের মহৎ কাজের জন্য দান করতে পেরেছি।